বলছেন বান্দারে তোর কান যেন স্থায়ী ভাবে ঠিক থেকে যায়, কানের পর্দা যেন ঠিক থেকে যায়, কোনো জীবাণু না ঢুকে পড়ে। এই জন্য জীবাণু নাশক আল্লাহ রাব্বুল আলামিন কানের মধ্যে স্থায়ী খোলের বন্দোবস্ত করে দিয়েছে। চোখ দিয়েছেন তিনি, এই চোখের মধ্যে কত ফাংশন আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। ক্যামেরার চোখ আছে না নাই? মোবাইলের চোখ আছে না নাই? 250 মেগাপিক্সেল, 50 মেগাপিক্সেল, কত মেগাপিক্সেল। মানুষের চোখেরও মেগাপিক্সেল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার এই চোখটাকে বাইরে আউটসাইডে রেখে দিয়েছেন। চামড়া, এর মধ্যে রগ আছে, ভেইন আছে, কত কি আছে। চোখটা তো বাইরে থাকে। এই চোখটা যে কোনো মুহূর্তে জীবাণুর সম্মুখীন হতে পারে, জীবাণু দ্বারা আক্রান্ত হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন চোখটাকে জীবাণু মুক্ত, দূষণ মুক্ত রাখার জন্য প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন চোখের ভিতরে 1 মিলিলিটার পানির বন্দোবস্ত করে দিয়েছেন। 1 মিলিলিটার পানি চোখ থেকে নির্গত হয়, চোখটা ভিজা থাকে, সিক্ত থাকে। আবার চোখের পানি মহান রব্বুল আলামিন মিঠা করেন নাই। আমরা পানি পান করি মিঠা, কিন্তু চোখের পানি আল্লাহ রব্বুল আলামিন করেছেন লবণ। লবণ পানি কেন করে দিয়েছেন? বান্দা যদি চোখের মধ্যে কোনো জীবাণু ঢুকে যায়, বান্দার চোখ যদি নষ্ট হয়ে যায়, কাম করবে কেমনে? এই জন্য মার পেট থেকে যে চোখ নিয়ে জন্ম নিয়েছো বান্দা, মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ চোখের মধ্যে পানি দিয়ে স্থায়ী মলমের বন্দোবস্ত আমি আল্লাহ করে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। সকালবেলা যখন হয়ে যায় বান্দার চোখ থেকে 2 কোণায় সাদা সাদা অংশ বের হয়, ওটাকে কি বলে? ক্যাত। কি করে একবার করে খান? ক্যাতর শুনলেই তো মনে হয় ঘৃণা ঘৃণা লাগে। হয়তো টিস্যু পেপার নিয়ে বলি ভাই তাড়াতাড়ি সাফ করো, কিন্তু যদিও বলি সাফ করো, কিন্তু ওটা ক্যাদর নয়, এটা অতিরিক্ত কোনো পচা জিনিস নয়। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার জন্য স্থায়ী মলম দিয়েছেন, বান্দার চোখ যেন ঠিক থেকে যায়। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। জোরে বলুন আল্লাহু আকবার। টানা টানা চক্ষু দিলাম। মানুষ প্রতি মিনিটে গড়ে 15 থেকে 20 বার চোখের পাপড়ি ফেলে, চোখের পলক সে নিচে আপ ডাউন করে 15 থেকে 20 বার প্রতি মিনিটে। শুধু পলক শুধু পড়েই না, প্রতিটা বার পড়ার সময় অশ্রু থেকে লিকুইড ছড়িয়ে দেয় পুরো চোখে। এর ফলে চোখ থেকে আর্দ্র, ধুলাবালি, ক্ষতিকর জীবাণু থেকে মুক্ত। পলক হলো চোখের প্রাকৃতিক ওয়াইফার, যা ঘুমের মধ্যেও চোখের সুরক্ষা নিশ্চিত করে। প্রতিদিন আমাদের চোখে গড়ে 1 মিলিলিটার অশ্রু তৈরি হয়, যা স্বচ্ছ অথচ অত্যন্ত কার্যকর এক তরল পদার্থ। এই অশ্রুর মধ্যে থাকে লাইসোজাইম নামের এক প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক, যা চোখকে ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। মানুষ যখন বেদনায় ভারাক্রান্ত হয়, দুঃখ পায়, কষ্ট পায়, আল্লাহর ভয়ে যখন ভালোবাসায় কাঁপে তার অন্তর, তখন তার চোখ দিয়ে পানি বের হয়। এই অশ্রু আবার চোখের বাইরে পুষ্টি অক্সিজেন সরবরাহ করে, কারণ চোখের কর্নিয়াতে কোনো রক্তনালী থাকে না। তাই চোখের জল চোখকে রক্ষা করে শুকিয়ে যাওয়া ক্ষয়, ব্যাকটেরিয়াল আক্রমণ থেকে। আল্লাহু আকবার বলা যাবে না। শুধুমাত্র চোখের কথা বলছে। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি চোখ দেইনি? এই যে ক্যামেরার চোখ আছে, আমাকে দেখতেছে, এই চোখের পাওয়ারের চাইতে মানুষের চোখের পাওয়ারটা কত বেশি দেখেন। আমাদের 2 চোখে প্রায় 27 কোটি 40 লাখ ফটো রিসেপ্টর নামক নিয়োজিত শ্রমিক আল্লাহর হুকুমে কাজ করে যাচ্ছে। আমরা আমাদের চোখে এই শ্রমিকগুলো আল্লাহ পাক নিয়োজিত রেখেছেন। যখন আলো আপনার চোখে গিয়ে পড়ছে, যখন ফটো রিসেপ্টরের কাছে চলে যাচ্ছে, তখন ফটো রিসেপ্টর সেটাকে প্রসেসিং করে আপনার অপটিক নার্ভে পৌঁছে দিচ্ছে। সেখান থেকে ইলেকট্রিক ইম্প্যালেন্সের মাধ্যমে সেটা আমাদের ব্রেইনের অক্সিপিটাল ল্যাবে চলে যাচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি। এই যে অপটিক নার্ভের কথা শুনলাম, আমরা শুধুমাত্র এখানেই 7 লক্ষ থেকে 70 লক্ষ তারের মতো ফাইবার আমার চোখের পেছনে রেখে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়। যেখানে আধুনিক সবচেয়ে উন্নত ক্যানন EOS R5, যে ক্যানন ক্যামেরা EOS R5, সনি হ্যাজেলব্লাড H6D 100C এর মতো ক্যামেরাগুলো সর্বোচ্চ 100 মেগাপিক্সেল পর্যন্ত পৌঁছায়। সেখানে মানুষের চোখের রেজুলেশন প্রায় 576 মেগাপিক্সেল। এই ক্যামেরাম্যান শুনতেছেন? 576 মেগাপিক্সেল মানুষের চোখের এই রেজুলেশন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এই চোখ প্রায় 1 কোটি ভিন্ন ভিন্ন রং দেখতে পায়। 1 কোটি।
দেখছেন 1 কোটি রং কি আমাদের চোখে পড়ছে? চোখের ক্যাপাসিটি হলো 1 কোটি রং ভিন্ন ভিন্ন ভাবে মানুষ দেখতে পারবে। আল্লাহ তাআলা মানুষকে কত উন্নত করে, কত উন্নতি প্রযুক্তির ইউজ করে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ। এখন আসেন জিহ্বার দিকে। জিহ্বা গোশতের টুকরা। জিহ্বা আমাদের শুকনা না ভেজা? ভাইজান, ও ভাই, ও ভাই, বসেন 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 বসে। আপনাকে বসা দিলাম কেন? আপনাকে দেখে আরেকজন চান্স নেবে। ও তো গেলই, আমিও যাই, অর্থাৎ শুরুতে আটকা দিলাম। বসেন, কেউ নড়বো না। আমি কি দোয়া করে দেবো? আলোচনা চালাবো? একটু বসেন। পৃথিবীর কোথাও আপনি এত বরকত পাবেন না। আপনি এখানে যে বরকত পাবেন, কোরআনের বরকত পৃথিবীর কোথাও পাবেন না। বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা সম্মানিত ভাইরা, জিহ্বাটা আমাদের শুকনা না ভিজা? ভেজা কে করে দিয়েছেন?